আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আসলে শুরু করতেছেন চ্যাপ্টার 1, ডিস্টেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট। কি বলতেছে এখানে? কি বলা হচ্ছে? চ্যাপ্টারটার নাম কি? Study of motion. স্টাডি অফ মোশন। আচ্ছা, প্রথমে আমরা কি শিখবো আজকে? ডিস্টেন্স আর কি? ডিসপ্লেসমেন্ট। আচ্ছা, এই দুটো জিনিস বুঝার আগে আমাকে বুঝতে হবে কোয়ান্টিটি কি। কোয়ান্টিটি বলতে কি বোঝায়? যেটাকে তুমি মেজার করতে পারো। কি করতে পারো যেটাকে তুমি? মেজার করতে পারবো। আচ্ছা, কোয়ান্টিটি হচ্ছে টু টাইপস এর। একটা হচ্ছে স্কেলার, আর একটা হচ্ছে ভেক্টর। একটা কি? ভেক্টর। স্কেলার, একটা কি? স্কেলার এটা ভেক্টর। ভেক্টর। স্কেলার কোয়ান্টিটি হচ্ছে যে যেটাকে তুমি মেজার করতে পারবা অনলি। অ্যামাউন্ট দিয়ে। কি দিয়ে? কোয়ান্টিটি নিয়ে। আর ভেক্টর হচ্ছে যে, ডাইরেকশনাল কোয়ান্টিটি। হ্যাঁ, কি কি লাগবে? উইথ কি এন্ড কি লাগবে? কোয়ান্টিটি। আচ্ছা, বুঝে গেছে। এতটুকু বুঝে ইয়েস গেছে। স্যার। হ্যাঁ, কারো কোনো কোয়েশ্চেন আছে এতটুকুতে? No, sir. আচ্ছা, তাহলে এবার দেখো, মাহিন নেই। আচ্ছা, এখন আসলে আমরা আসি ডিস্টেন্স এন্ড ডিসপ্লেসমেন্টে। কিসে? কিসে? ডিসটেন্স এন্ড ডিসপ্লেসমেন্ট। আচ্ছা, এটা কার পজিশন? এটা হচ্ছে আমার পজিশন। কার পজিশন এটা? এটা কার পজিশন? আপনার। আচ্ছা, জাহিন আমার থেকে 5 কিলোমিটার দূরে আছে। কত কিলোমিটার দূরে আছে? 5 কিলোমিটার। আচ্ছা, তাহলে জাহিন আমার থেকে 5 কিলোমিটার দূরে। এদিকেও থাকতে পারে, এদিকেও থাকতে পারে, এদিকেও থাকতে পারে, তাই না? যে কোনো দিকেই কি হতে পারে? ফাইভ থাকতে পারে। কিলোমিটার দূরে থাকতে পারে, তাই না? হ্যাঁ, হুম। তাহলে এখানেও 5 কিলোমিটার হতে পারে, এখানেও হতে পারে। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি এখানে বলতে পারতেছি যে জাহিনের ডিস্টেন্স কত আমার থেকে? 5 কিলোমিটার দূরে। 5 কিলোমিটার দূরে। হ্যাঁ, তো তাহলে চেঞ্জ অফ পজিশন অফ অ্যান অবজেক্ট উইথ রেসপেক্ট টু রেফারেন্স অবজেক্ট। কি? উইথ রেসপেক্ট টু কি? রেফারেন্স অবজেক্ট। এখানে রেফারেন্স অবজেক্ট কে? এখানে রেফারেন্স অবজেক্ট কে?
জাহিন। আমি ও, আমার সাপেক্ষে আমার সাপেক্ষে জাহিনের পজিশন। তাহলে তাহলে মানে চেঞ্জ কোথা অফ থেকে পজিশন। স্টার্ট হয়েছে জিনিসটা? হ্যাঁ, চেঞ্জ অফ পজিশন অফ অ্যান অবজেক্ট। তাহলে জাহিনের চেঞ্জ অফ পজিশনটা কার কার সাপেক্ষে হয়েছে? আমার সাপেক্ষে আপনার। হয়েছে না? তাহলে হুম। এটাকে বলা হয় কি? ডিস্টেন্স। এটাকে কি বলা হয়? ডিস্টেন্স। ক্লিয়ার এটা তোমাদের কাছে? কারো কোনো ইয়েস কোয়েশ্চেন স্যার। আছে? আচ্ছা, ওকে। আচ্ছা, এখন যদি আমি বলি জাহিন কোন দিকে আছে? জাহিন আছে নর্থ ইস্টে। ইস্টে ওকে, অথবা নর্থে। নর্থে, একটা ডেফিনেট পজিশনে আছে। জাহিন নর্থ থেকে কতটুকু দূরে আছে? 5 কিলোমিটার। হ্যাঁ, তাহলে এটা হয়ে যাবে, তখন সেক্ষেত্রে কি হয়ে যাবে এটা? ডিসপ্লেসমেন্ট। হ্যাঁ, ডিসপ্লেসমেন্টের ডেফিনেশন কি হবে? সেম ডেফিনেশন। হ্যাঁ, কি হবে? যেটা হচ্ছে ইয়া ডিস্টে ডাইরেকশন এন্ড হচ্ছে কোয়ান্টিটি দুইটাকেই মেনশন করতেছে। ইন আ ডেফিনেট ডিরেকশন। কি হবে একটা এখানে কি কথা অ্যাড হবে? ডেফিনেট ডাইরেকশন। ক্লিয়ার? এখানে কার কার ইয়েস স্যার। ডেফিনেশনটা বুঝবে? সেম ডিস্টেন্সের ডিস্টেন্সের ডেফিনেশন। টাই পড়বে, খালি বাট এখানে, রেফারেন্স অবজেক্টের জায়গায় হচ্ছে হ্যাঁ, ডেফিনেট তাহলে ডিস্টেন্স এটা কি দুইটাই। কোয়ান্টিটি? উপরেরটা স্কেলার আর এটা হচ্ছে ভেক্টর। ভেক্টর। ওকে। দুইটারই ইউনিট হচ্ছে মিটার। দুইটারই ইউনিট কি? মিটার। এটারও মিটার, এটারও। কারো কোনো কোয়েশ্চেন আছে? কারো কোনো কোয়েশ্চেন No, আছে? sir. নাই? তাহলে এতটুকু পর্যন্ত দেখে নাও তো, পড়ে নাও তো এতটুকু পর্যন্ত। ওকে, একটু পড়ে নাও, হ্যাঁ। কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে কইরো। এরপর আমরা স্পিড আর ভেলোসিটি বুঝবো, ওকে। পড়া শেষ হলে বইলো। স্যার ডিসপ্লেসমেন্টের ডেফিনেশনে ওটা কি লিখছিলেন লাস্টে, ডিফাইন্ড নাকি ডেফিনেট? ইনডেফিনিট ডিরেকশন লিখছিলাম। ডেফিনেট।
স্যার হয়ে গিয়েছে। আচ্ছা, এবার আসো স্পিড এন্ড ভেলোসিটি। এবার কি? স্পিড এন্ড ভেলোসিটি। আচ্ছা, স্পিড মানে বুঝো না তোমরা? স্পিড মানে কি ইয়েস স্যার। বলো তো দেখি, কি হবে? ধরো সেটা একটা হচ্ছে গাড়ি এই যে 10 মিনিটে, ধরো 10 মিনিটে কতটুকু গেল? 100 কিলোমিটার গেছে। তাহলে 1 মিনিটে কতটুকু গেল? 100 ডিভাইডেড বাই কি, 10, তাই না? তাহলে কত ডিস্টেন্স আসলো? ডিভাইডেড বাই টাইম। হ্যাঁ, তাহলে 10 কিলোমিটার পার মিনিট, এটা হচ্ছে তার কি, তার কি? স্পিড। তাহলে আমরা কি করতেছি এখানে? ডিস্টেন্সকে কি দিয়ে ডিভাইড করতেছি? টাইম। টাইম দিয়ে। তাহলে ডেফিনেশন কি হবে? চেঞ্জ অফ ডেফিনেশন হবে দ্য ডিস্টেন্স, অ্যামাউন্ট অফ চেঞ্জ অফ ডিস্টেন্স ইন ইউনিট টাইম। কি হবে? চেঞ্জ অফ ডিস্টেন্স ইন ইউনিট টাইম। ইউনিট টাইম বলতে কি বোঝায়? ইউনিট টাইম মানে কি? সেকেন্ডে হতে পারে, আচ্ছা, মিনিটে হতে পারে, আওয়ারে তাহলে হতে পারে। স্পিডের ডেফিনেশন আমি এভাবে বলতে পারছি, রেট অফ চেঞ্জিং কি, রেট অফ চেঞ্জিং অফ ডিস্টেন্স ইজ কল্ড কি? স্পিড। ওকে, ক্লিয়ার? সবার ক্লিয়ার? ইয়েস জাহিন স্যার। বুঝছো? তো রেট বললে আমরা কি বুঝে যাব? রেট কিসের সাথে কানেক্টেড? রেট মানে কি? রেটটা কিসের সাথে রিলেটেড? টাইম। টাইম। হ্যাঁ, রেট অফ চেঞ্জিং অফ কি ডিস্টেন্স ইজ কল্ড কি? স্পিড। স্পিড। তাহলে স্পিডের ইউনিট কি হবে? তাহলে স্পিড ইজ ইকুয়াল টু কি হবে? ডিস্টেন্স ডিভাইডেড বাই টাইম। টাইম। আর এটার ইউনিট কি হবে? ইউনিট মিটার, টাইম। মিটার পার সেকেন্ড। এটাকে এভাবে লিখতে পারো, আর তুমি এটাকে এভাবে লিখতে পারো। এটাকে পড়া হয় কিভাবে করে? মিটার মিটার পার সেকেন্ড। পার সেকেন্ড। অথবা আমরা এটাকে কি লিখতে পারি, কিলোমিটার পার আওয়ারও আমরা কি করতে পারি, বলতে পারি, এভাবেও লিখতে পারি। আর কিভাবে লিখবো? কিলোমিটার পার আওয়ার। ওকে, এতটুকু ক্লিয়ার তোমাদের? ইয়েস স্যার। এটা কি কোয়ান্টিটি? স্কেলার। ওকে, তাহলে যখন আমি ভেলোসিটি বলবো তখন কি হয়ে যাবে? ভেক্টর কোয়ান্টিটি। হ্যাঁ, তখন সেক্ষেত্রে কি হবে? ডেফিনেশন কাটতে হবে। ইয়ে তখন হচ্ছে ইয়ে কি জানি, ডিসপ্লেসমেন্ট মানে ডাইরেকশন উইথ কোয়ান্টিটি যেটা। হ্যাঁ, তাহলে রেট অফ চেঞ্জ অফ কি হয়ে যাবে তখন? ডিসপ্লেসমেন্ট। ইজ কল্ড ভেলোসিটি। আর বাকি সব কি সেম, সেম থাকবে। খালি ভেক্টর কোয়ান্টিটি হয়ে যাবে। কি হয়ে যাবে? ভেক্টর কোয়ান্টিটি। ক্লিয়ার? সবার ক্লিয়ার? রূপন্তী বুঝে গেছে? রিহাম, জাহিন বুঝতে পারছো? Yes, sir. Yes, sir. তাহলে একটু পড়ে দেখবে এবার। স্যার তার মানে এখানে তো ফর্মুলাটা সেম ইউজ হবে তাই না? ডিস্টেন্স বাই টাইম। হ্যাঁ, ডিসপ্লেসমেন্ট বাই টাইম। ওকে। একটু এতটুকু পর্যন্ত পড়ে দেখো। এতটুকু পর্যন্ত পড়ে দেখো। বইয়ে অনেক প্যাচায় প্যাচায় লিখছে, প্রথমবার পড়ে বুঝতে অনেক সমস্যা হয়। সেই জন্যই তো আমি তোমাদেরকে বুঝাই দিলাম ফার্স্টে, দেন তোমরা এখন এখন ইজি হয়ে যাবে। বুঝতে পারবো। আর কয়েকটা definition বসে আর রেকর্ডিংস পেয়ে যাও।
স্যার এটার মানে কি এখানে যে বলছে therefore to calculate the velocity of an object we need to specify the magnitude as well as its direction. হ্যাঁ, তোকে বললো না দুইটা ভ্যালু লাগবে, একটা কি ডিরেকশনও লাগবে, আর একটা কি ম্যাগনিটিউডও লাগবে। কি লাগবে? Magnitude মানে কোয়ান্টিটি। হ্যাঁ, কোয়ান্টিটি। ও আচ্ছা আচ্ছা। ঠিক আছে, তাহলে যখন ভেলোসিটি বলবো তখন তোমাকে বলতে হবে কি, ধরো 2 মিটার পার সেকেন্ড টুয়ার্ডস নর্থ সাইড। কি বলবা তখন? টুয়ার্ড তো নর্থ। মানে ডাইরেকশন অ্যাড করে দিব এখানে। হ্যাঁ, টুয়ার্ডস নর্থ। Not- কোন একটা ডিরেকশন তোমাকে কি করতে হবে। আর ভেক্টর কোয়ান্টিটিকে এক্সপ্রেস করে এভাবে করে, একটা উপর দিকে কি সাইন দিয়ে, ডিরেকশন সাইন দিয়ে। ভেক্টর কোয়ান্টিটি কিভাবে এক্সপ্রেস করে? ডিরেকশন সাইন। হ্যাঁ, এই যে তারা ভি ডিরেকশন লিখলাম, সাইন। ডিরেকশন সাইন দিতে হবে, এভাবে দিতে হবে অথবা নিচে দিতে হবে। হ্যাঁ, আর প্রিন্ট করে লিখলে এটাকে বোল্ড করে দিতে হবে, বোল্ড ফর্মে হবে, বইতে দেখবা বোল্ড ফর্মে থাকবে। ওকে। হুম, সামনের দিকে আছে বলতে। হুম। ওকে, আর একটা যে এটা আরেকটা ডেফিনেশন, ইনস্ট্যান্ট ভেলোসিটি কি আছে? ইনস্ট্যান্ট ভেলোসিটি। তাহলে ভেলোসিটি অফ অ্যান অবজেক্ট ইন ডেফিনিট টাইম কি? ভেলোসিটি অফ অ্যান অবজেক্ট উইথ ডেফিনিট টাইম। ইন ডেফিনিট টাইম। ডেফিনিট টাইম বলতে বুঝাচ্ছে ধরো 3rd সেকেন্ডে। কি বুঝাচ্ছে? ধরো 4th সেকেন্ডে তার ভেলোসিটি কত। ক্লিয়ার কথাটা? এই রূপন্তী, ইয়েস স্যার। জাহিন, রিহাম, তোমরা কি বুঝতে পারতেছো না? Yes, sir, বুঝছি। তো তোমরা রেসপন্স করো না কেন? তোমরা তিনজন রেসপন্সই করো না, মরা মানুষের মতো ক্লাস করো কেন? জাহিন, জি স্যার। এরকম মরা মানুষের মতো ক্লাস করো কেন? রিহাম, একটু রেসপন্স করো প্লিজ। ওকে স্যার স্যার। আমরা অলরেডি মরেই গেছি, কালকে 3টা সিটি। কি কি? কালকে 3টা সিটি আছে আমাদের। কিসের? ক্লাস টেস্ট না, শুরু একটা হয়ে গেছে? বাংলা, একটা ম্যাথ, আর শুরু একটা হয়ে গেছে? ওই সিটি না, লাইক একবারে নর্মাল যেটা টিচাররা নাই ক্লাসে। আচ্ছা আচ্ছা, এবার আসি ইউনিফর্ম কি। ইউনিফর্ম স্পিড আর ভেলোসিটি কি? ইউনিফর্ম মানে কি অলওয়েজ সেম থাকবে। ইউনিফর্ম মানে কি? সেম থাকবে। স্পিড আর ভেলোসিটি কি থাকবে? রিমেইন সেম। ওকে। স্যার ওই যে ভেলোসিটি ডেফিনেশনটা লিখলেন আরেকটা, ওটা একটু দেখান লিখে। কোনটা? এই যে ইনস্ট্যান্ট। ইনস্ট্যান্ট ডিস্টেন্স। হ্যাঁ হ্যাঁ। দিস ইজ দি স্পিড অফ এন অবজেক্ট ইন ডেফিনিট টাইম। ইনস্ট্যান্ট স্পিড অফ অ্যান অবজেক্ট অফ when ইনডেফিনিট speed টাইম। or velocity remain কি সেম। সেম। হুম, তাই সেটাকে বলা হয় কি ইউনিফর্ম স্পিড। আর নন ইউনিফর্ম কি হবে? ডিফারেন্ট থাকবে এক একটা জায়গায়। হ্যাঁ, ক্লিয়ার। যখন ডিফারেন্ট হবে। ডিফারেন্ট হবে। ওকে, ধরো তুমি অলওয়েজ কি, ধরো 2 মিটার পার সেকেন্ড করে যাচ্ছ, তোমার স্পিড কি অলওয়েজ কত? 2 মিটার পার সেকেন্ড। তুমি গাড়িতে উঠছো, গাড়িটা সবসময় আস্তে আস্তে এভাবে করে চলতেছে, ঠিক আছে? হ্যাঁ, তো ধরো যে অলওয়েজ কি হচ্ছে, প্রতি 1 সেকেন্ডে কতটুকু করে যাচ্ছে। 1st সেকেন্ডে গেল 2 মিটার, 2nd সেকেন্ডে গেল 2 মিটার, 3rd সেকেন্ডে কতটুকু গেল? 2 মিটার। তো এই স্পিডটাকে বলা হচ্ছে যে কি ইউনিফর্ম স্পিড। ইউনিফর্ম স্পিড। কিন্তু যদি এটা এভাবে যায়, 1st সেকেন্ডে গেল 4 মিটার, 2nd সেকেন্ডে গেল 2 মিটার, 3rd সেকেন্ডে গেল 6 মিটার, এটা নন ইউনিফর্ম। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? ইয়েস। এবার আসো আমরা পড়বো এক্সেলারেশন। কি পড়বো? এক্সেলারেশন। আচ্ছা, এক্সেলারেশনটা তোমরা সবাই পরিচিত। হ্যাঁ, এক্সেলারেশন ধরো তোমাকে ছাদ থেকে ফেলে দেওয়া হলো। কোত্থেকে ফেলে দেওয়া হলো? স্যার ছাদ থেকে ফেলে দেওয়া হয়েছে। তাহলে তোমার এখানে যে স্পিড যেটা থাকবে, এখানে স্পিড কি সেম থাকবে? না, বাড়তে থাকবে। বাড়তে যেহেতু আমরা থাকবে, তাই না? গ্র্যাভিটির, হ্যাঁ, গ্র্যাভিটি তাহলে, আমাদের টানতে থাকবে। হ্যাঁ তাহলে চেঞ্জ অফ, তাহলে কি হবে? চেঞ্জ অফ চেঞ্জ অফ, স্পিড। হুম, চেঞ্জ অফ স্পিড
না না, চেঞ্জ অফ ভেলোসিটি, চেঞ্জ অফ কি? ভেলোসিটি ও নিচের দিকে পড়তেছে তো ডাইরেকশনে। হ্যাঁ, চেঞ্জ অফ ভেলোসিটি উইথ রেসপেক্ট টু টাইম, রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি, এটা লিখিও। কি লিখবা? কি লিখবা? রেট অফ Rate of change of velocity. চেঞ্জ ইন ইজ কল্ড, কি বলা হয়? এক্সেলারেশন। তাহলে এক্সেলারেশন কি হবে? এ দিয়ে ডিনোট করে। তাহলে এক্সেলারেশন এ ইজ ইকুয়াল টু কি হবে? চেঞ্জ অ্যাক্সেলারেশন অফ ভেলোসিটি ভেলোসিটি ডিভাইডেড বাই টাইম। টাইম। তাহলে এটা ইউনিট কি হবে? এটার ইউনিট হবে যে ইয়া উপরে মিটার পার কি সেকেন্ড, জানি এখানে কি সেকেন্ড, মিটার পার সেকেন্ড স্কয়ার। মিটার পার সেকেন্ড স্কোয়ার। হ্যাঁ, এটা এভাবে লেখা যেতে পারে। আর তুমি কিভাবে লিখতে পারো? মিটার পার সেকেন্ড স্কোয়ার। হ্যাঁ, মিটার পার সেকেন্ড স্কোয়ার। স্কয়ার। ক্লিয়ার? ইয়েস স্যার। লিখে ফেলো। তাহলে ইউনিফর্ম নন ইউনিফর্ম এক্সেলারেশন কি হবে? পারবা? ইউনিফর্মে হচ্ছে কি জানি ভেলোসিটি আর স্পিড সেম থাকবে, আর নন ইউনিফর্মে থাকবে না। রিমেন ভেলোসিটি কি হবে? সবসময় কি থাকবে? সেম। সেম। আর ওটাতে কি হবে? আর নন ইউনিফর্মে হচ্ছে ডিফারেন্ট থাকবে। ডিফারেন্ট। আর এটা কি কোয়ান্টিটি? এটা ভেক্টর কোয়ান্টিটি। এটা হচ্ছে কি ভেক্টর কোয়ান্টিটি? কোয়ান্টিটি। হুম। ভেক্টর। হ্যাঁ, লিখে ফেলো তাড়াতাড়ি। স্যার এখানে যে চেঞ্জ অফ ভেলোসিটি দিচ্ছেন, এটা আমরা কি হচ্ছে ইনিশিয়াল আর ফাইনাল ভেলোসিটি দিয়ে বের করবো না? হ্যাঁ, ইনিশিয়াল ফাইনাল। এটার ফর্মুলাটা হচ্ছে এ ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ ডিভাইডেড ভি বাই টি। মাইনাস ইউ ডিভাইড। ভি মিনস হচ্ছে ফাইনাল ভেলোসিটি, আর ইউ মানে ইনিশিয়াল ভেলোসিটি। ওকে, লেখা শেষ। রিটার্ডেশন কি? ডিসেলারেশন কি? অপোজিট। কি হবে? ডিক্রিজ অফ কি? যখন অ্যাক্সেলারেশনের তখন রেজাল্ট হচ্ছে নেগেটিভে ইনক্রিজ আসবে, করবে। তখন ডিসেলারেশন হয়ে হ্যাঁ, যাবে। ডিসেলারেশন হচ্ছে অপোজিটটা। পারবা না? তাহলে ডিসেলারেশন কি হবে? ইয়েস স্যার। মাইনাস হবে। মাইনাস সাইন হবে।
হয়েছে তোমাদের লেখা শেষ? Yes, sir. আচ্ছা, এবার হচ্ছে কিভাবে এক্সেলারেশন হয়। এক্সেলারেশন হওয়ার জন্য মেইনলি কি লাগবে? কি লাগবে? ফোর্স অ্যাপ্লাই করা লাগবে। কি অ্যাপ্লাই করা লাগবে? ফোর্স। ধরো তুমি একটা বলকে লাথি মারছো, বলকে কিক করছো, সেটার কি হবে? এক্সেলারেশন হবে। তোমাকে অলওয়েজ অবশ্যই কি করতে হবে? ফোর্স কি করতে হবে? অ্যাপ্লাই করতেই হবে। ওকে, ঠিক আছে। তো এখানে এগুলাই তোমাকে বলতেছে, এখানে ডিসকাস করতেছে এই এই পড়াতে এখানে। হ্যাঁ, এই পড়াতে তুমি এগুলো পড়লে আশা করি বুঝতে পারবা, সমস্যা হবে না। হ্যাঁ, আজকে এতটুকু পর্যন্তই পড়বো, হ্যাঁ, বেশি পড়বো না। এতটুকু পর্যন্ত পড়বো। আর কার্ভ পাথটা, আচ্ছা দেখি কার্ভ পাথটা বুঝাই দেওয়া যায় কিনা। এই এখানে দেখো, অ্যাক্সেলারেশন কি ডিসক্রাইব করছে ওখানে আরো ইয়া করে? এখানে হ্যাঁ, এখানে হচ্ছে যে তোমার তুমি একটা দেখো এখানে কি হয়, তুমি একটা কোনো কিছু ইটকে যদি ঘুরাও, তাহলে ইটটা কি করবে, তুমি এখানে হচ্ছে যেটা ছুটে যেতে চাইবে কিন্তু ছুটতে পারবে না কেন? কারণ তুমি এটাকে তো রশি দিয়ে আটকে রাখছো। ধরে রাখছি। হ্যাঁ, তাহলে এখানে একটা টেনশন কাজ করবে। এটাকে কি বলা হয়? টেনশন। টেনশন কাজ করবে, হ্যাঁ। আর ডিরেকশন অফ ভেলোসিটি তখন এটা ঘুরবে কিভাবে করে? রাউন্ড পথে ঘুরবে। তা আমাদের পৃথিবীটাও কি, আমাদের চাঁদটাও গোল। কি পৃথিবীকে এভাবে করেও কি ঘুরতেছে, চাঁদটাও এভাবে ঘুরতেছে। এই চাঁদটা কি করতেছে? রেগুলেট এই- করে। হ্যাঁ, তারপর স্যাটেলাইটটাও কি করা হয়? এই কনসেপ্ট দিয়েই কি করা হয়? ছাড়া হয়। ঘুরে। হ্যাঁ, ঘুরে আর রেভলিউশন কমপ্লিট হয়। রেভলিউশন কমপ্লিট করে। হ্যাঁ, এটার ফর্মুলা কি? যদি ভেলোসিটি কি হয়, আচ্ছা, কি হয়, ভি হয়। আর লেন্থ অফ দ্য স্ট্রিং যদি কি হয়, আর হয়, মানে এটা রেডিয়াস আর কি। লেন্থ অফ দ্য স্ট্রিংটা কি একটা রেডিয়াস, তখন কি হবে? তো এটা ক্যালকুলাসের ফর্মুলা না? কি ক্যালকুলাসের? ওই যে একটা বড় ম্যাথ আছে, যেটা এখানে মনে হয় সলিউশন দিয়ে দেয় নাই। জানি না। দেখো এখানে সেন্ট্রিপেটাল ফোর্স, সেন্ট্রিপেটাল মানে কি? অ্যাট্রাকশন টুয়ার্ডস কি সেন্টার। সেন্ট্রিপেটাল ফোর্স মানে কি? ফোর্স। অ্যাট্রাকশন টুয়ার্ড সেন্টার। হ্যাঁ, তাহলে এটা ইজ ইকুয়াল টু কি হবে? ভি স্কোয়ার ডিভাইড বাই আর। ক্লিয়ার? ফর্মুলা বুঝে গেছে? ইয়েস। আচ্ছা, এবার ইকুয়েশন অফ মোশন এখান থেকে আমি আর পড়বো না, এখান থেকে নেক্সট ক্লাসে বেশি হয়ে যাবে পড়া। তোমরা কতটুকু শেষ করবা? স্যার এখানে ভি, মানে ভি স্কোয়ারটা কেমনে আসলো ওটা একটু এক্সপ্লেন করবেন? এ ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার ডিভাইড বাই আর। এটা একটা ফর্মুলা, হ্যাঁ। এই এক্সেলারেশনের ফর্মুলাটা কি হবে? ভি স্কোয়ার ডিভাইড বাই আর আর। কিভাবে আসছে সেটার এক্সপ্লেনেশনটা কোন একটা পরে শিখাবো, এটা আসলে দরকার নাই। হ্যাঁ, যে এক্সেলারেশন সমান কি হবে, এটা ভি স্কোয়ার ডিভাইড বাই কি হবে? আর আর হবে। এটা ক্যালকুলাস দিয়ে বের করতে হবে, হ্যাঁ, এটা নর্মালি বের করা যাবে না। তো এই আর কি। আমরা ইকুয়েশন অফ মোশন থেকে আজকে পড়বো না, এগুলো এখানে অনেক পড়া আছে। ঠিক আছে, এগুলো আমি পরে পড়বো। এগুলো এখন ধরবো না। তোমাদের কাজ কতটুকু পর্যন্ত শেষ করা, পেজ নাম্বার কত? কার্ভ অ্যাক্সেলারেশন পর্যন্ত ওই যে সায়েন্স 8, চ্যাপ্টার কত পড়লাম আজকে? চ্যাপ্টার 1। আজকে কিন্তু অনেক কিছু পড়ছি, হ্যাঁ। আমি যে স্টাইলে পড়েছি ওই জন্য টাইম কম লাগছে, নাহলে আরো টাইম লাগতো এটা পড়তে এগুলা। ইয়েস স্যার। পেজ 1 থেকে কতটুকু? 8 পর্যন্ত, এতটুকু তোমরা শেষ করবা যা আছে, ডেফিনেশন গুলা সবকিছু। নেক্সট ক্লাস কখন? ইনশাআল্লাহ মানডে 8 p.m. ওকে, ইয়েস স্যার। আজকে এতটুকু থাকে। ভালো থেকো, আর আমি ক্লাস লিংকটা দিয়ে দিব। ওকে, জি স্যার। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।